আজকে আমরা ডিসকাউন্টের প্রবলেমগুলো করব, ঠিক আছে। এর আগে আমরা প্রফিট লস এই দুটো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে, ডিসকাউন্টটা আমাদের বাকি ছিল। তো আজকে আমরা ডিসকাউন্টের এখানে ম্যারাথন ক্লাস রয়েছে, প্রায় এখানে 34-35টা কোশ্চেন রয়েছে বিভিন্ন টাইপসের উপর। তো এই ক্লাসটা আজকে আমরা করব, ওকে। তো ভিডিওটা হয়তো দুটো পার্টে আসতে পারে, তো দেখি আমরা কত দূর এগোতে পারি। তো তোমাদের সামনে যেহেতু এক্সাম আছে, তো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ডিসকাউন্ট চ্যাপ্টারটা। এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের যে কোনো এক্সামে এসে থাকে, তো তোমাদের অবশ্যই ভালো করে করতে হবে। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেগুলার তোমরা এখানে ম্যাথের উপর ক্লাস পাবে, ওকে। আর আগেকার যে ভিডিওগুলো আগেকার যে চ্যাপ্টারগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, পার্সেন্টেজ, প্রফিট লস, ওয়ার্ক অ্যান্ড টাইম, তারপর সময়, ডিস্টেন্স, দূরত্ব, এই সমস্ত আমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছি। সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে রয়েছে, তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও, কারণ তোমাদের এক্সামে খুবই হেল্প করবে, ওকে। চলো, এখানে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটা কী বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি যদি বিক্রি করা হয় তাহলে 25% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটা বলেছে। তাহলে এখানে আমরা প্রবলেমটা করার আগে আমরা ডিসকাউন্ট সম্বন্ধে একটু জিনিস জেনে নেব, ঠিক আছে। সেটা হলো যে আমাদের এই যে ডিসকাউন্ট যেটা আমরা দেওয়া হয় সেটা কিভাবে কাজ করে, ঠিক আছে। ডিসকাউন্ট যেটা দেওয়া হয় সেটা সবসময় কিসের উপর দেওয়া হয়, ধার্য মূল্যের উপর দেওয়া হয় বা মার্কড প্রাইসের উপর দেওয়া হয়, মার্ক প্রাইসের উপর দেওয়া হয়, ঠিক আছে। এটাকে আমরা এমপি বলি, ঠিক আছে। এই প্রাইসের উপর দেওয়া হয় ডিসকাউন্ট। দেওয়ার পর যেই দামে বিক্রি করা হয় সেটা হয়ে যায় আমাদের সেল প্রাইস, এসপি, সেলিং প্রাইস, ঠিক আছে। আর আমাদের যেটা কিনি সেটা তো আমাদের কস্ট প্রাইস থাকে, ওকে। তাহলে এই যে কস্ট প্রাইসের উপর আমাদের কি থাকছে, এখানে সেলিং প্রাইস থাকছে আর মার্ক প্রাইস থাকছে। তো ডিসকাউন্টটা সবসময় দেওয়া হয় মার্ক প্রাইসের উপর, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ জন্য আমরা বের করব, তখন আমরা কি করে করব, তখন আমাদের কি করতে হবে, ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট ইকুয়াল টু আমাদের কী হবে, এমপি মাইনাস এসপি আসে, ঠিক আছে। এই ধার্য মূল্য কত, বিক্রয় মূল্য কত, এই দুটোর যে ডিফারেন্স সেটাই হবে আমাদের ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট যখন পার্সেন্টেজ বের করব, যখন পার্সেন্টেজ ফর্মে লিখব, তখন আমরা এমপি মাইনাস এসপি টোটাল ডিসকাউন্ট যা দিয়েছি, কার উপর দিয়েছি, মার্ক প্রাইসের উপর দিয়েছি, এমপি ইন্টু 100, এটা হবে আমাদের টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজের থিওরি, ঠিক আছে। তাহলে ডিসকাউন্ট সবসময় দেওয়া হয় এমপির উপর, বোঝা গেছে। এই জিনিসটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রফিট লসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রফিট লস কার উপর দেওয়া হয়, সিপির উপর দেওয়া হয়, কস্ট প্রাইসের উপর, বা ডিসকাউন্ট দেওয়া হয় সবসময় মার্ক প্রাইসের উপর, ঠিক আছে। তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তো চলো এবার প্রবলেম আমরা শুরু করি। একটা দ্রব্যের ধার্য মূল্য দেওয়া আছে 750 টাকা, এটা হলো আমাদের মার্ক প্রাইস দেওয়া আছে 750 টাকা। 20% ছাড় দিয়ে যদি বিক্রি করে 25% লাভ করা হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে ধার্য মূল্য হলো 750 টাকা, 20% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রি করা হলো, দিয়ে 25% লাভ হলো। তো এই প্রবলেমটা আমরা কী করে করব, এটা তোমরা বেসিক থিওরি অনুযায়ী ধীরে ধীরে তোমরা করতে পারো, ঠিক আছে। যদি তোমরা করো এটা যে 750 টাকার উপর 20% ছাড় দেওয়া হলো, দিয়ে বিক্রি করা হলো, করে 25% লাভ করা হলো, তাহলে আমি যদি ধীরে ধীরে এইভাবে যাই, ফার্স্ট হলো দ্রব্যটির ক্রয় মূল্য ধরলাম আমরা, সিপি ধরলাম আমরা X টাকা, ওকে। তাহলে প্রথমে কি বলেছে, 20% লাভ, পিছন দিকতে যাচ্ছি, 20% যদি লাভ হয় তাহলে এসপি কত হবে, এসপি হবে আমাদের X ইন্টু 25%, এখানে প্লাস হয়ে যাবে, লাভটা কার উপর হচ্ছে, আমাদের কস্ট প্রাইসের উপর হচ্ছে, বাই 100, এটা হয়ে গেল আমাদের এসপি, ঠিক আছে। এবার
25% লাভ হয়েছে কখন, যখন 20% ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে আমরা মার্ক প্রাইস জানি, মার্ক প্রাইস হচ্ছে আমাদের 750 টাকা। ঠিক আছে, 20% ছাড় দিয়ে এখানে যে এসপিটা, সেই এসপিটা আমরা কত সেটা পেয়ে যাব। 20% যদি এর উপর ছাড় দেওয়া হয় তাহলে 750 ইন্টু 20% ছাড় মানে 80/100। এই দুটো যে এসপি পেলাম, এই দুটো এসপিকে আমরা যদি ইকুয়েশন বানাই, ইকুয়েশন যদি বানাতে পারি, সেই ইকুয়েশন যদি আমরা সলভ করি এক্সের ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন যদি বানিয়ে নিই তাহলে এক্স ইন্টু 125/100 ইকুয়াল টু 750 ইন্টু 80/100। তাহলে দেখুন 100 কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা তোমাদের কাটাকাটি করতে হবে। কাটাকাটি তোমরা করে নেবে, 5 দিয়ে কাটো 25, মানে 25 দিয়ে কাটো তাহলে এখানে 5 আসবে, আর এখানে 25 দিয়ে কাটলে 30 আসবে। 5 দিয়ে 6 30 কাটো 6, তাহলে এক্স ইকুয়াল টু 6 48 480 টাকা। এটা হলো আমরা বেসিক থিওরি অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের এটা অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? ঠিক আছে, এটা আরেকটা কনসেপ্ট রয়েছে, সেটা আমরা এবার আলোচনা করব। তো তার জন্য তোমরা অবশ্যই ভালো করে দেখো। এই কনসেপ্টটার যদি উপর আরেকটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট রয়েছে এটার উপরই, সেটা যদি আমরা দেখি, ধরো এটা কোনো জিনিসের মার্ক প্রাইস রয়েছে, আমাদের কিছু একটা রয়েছে আমরা জানি না, সিপি একটা রয়েছে। ঠিক আছে, এখন দেখো জিনিসটা এইভাবে হচ্ছে, এটা হলো সেল প্রাইস। মার্ক প্রাইস থেকে আমরা কি করলাম, ডিসকাউন্ট দিলাম। ঠিক আছে, D% ডিসকাউন্ট দিলাম, দেওয়ার পর আমরা এসপি পেলাম। এইবারে আরেকটা জিনিস হতে পারে যে এই যে বিক্রি করলাম এসপিতে, সেটাতে আমাদের প্রফিট হতে পারে বা লস হতে পারে। তাহলে যেটাই হোক না কেন আমরা ধরলাম এখান থেকে আমাদের সিপি থেকে এসপিতে আসার পর এখানে আমাদের একটা প্রফিট পার্সেন্ট রয়েছে বা লস পার্সেন্ট রয়েছে, কিছু একটা রয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা ছোট্ট ইকুয়েশন বেরোয় বা রেশিও বের করতে পারি, সেটা কি সেটা আমরা এখানে দেখব। ওকে, তাহলে এখানে দেখো দুই ক্ষেত্রে আমাদের কমন জিনিস হচ্ছে এসপি। আমরা যদি এমপি থেকে এসপিতে যাই, এমপি থেকে এসপিতে যেতে পারবো, আবার সিপি থেকে এসপিতে যেতে পারবো। তাহলে দুই ক্ষেত্রে যদি বের করি এসপি কত, এই ক্ষেত্রে যদি বের করি এমপি থেকে এসপিতে যদি যাই তাহলে আমাদের কি আসছে, এমপি মাইনাস এমপি ইন্টু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট যদি দেওয়া হয় মানে তাহলে কী হচ্ছে, উপরে ফ্র্যাকশনটা হচ্ছে 100 মাইনাস D/100। ঠিক আছে, এটা যদি আমরা এমপি থেকে এসপিতে যাই। এরপর আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো যে আমরা এখান থেকে যদি সিপি থেকে এসপিতে আসি, যদি আমরা সিপি থেকে এসপিতে আসি তাহলে সিপি থেকে যখন এসপিতে আসবে তখন একটা এসপি পাবো, সেটা হবে সিপি ইন্টু প্রফিট হলে প্রফিট বা লস হলে লস। তাহলে আমাদের 100 প্লাস মাইনাস প্রফিট হলে প্লাস, লস হলে -/100। ঠিক আছে, কিন্তু ডিসকাউন্টের ক্ষেত্রে এটা সবসময় মাইনাস সাইনই আসবে। বাট এবার দেখো এখানে কি হলো, দুটো এসপি আমাদের কি সেম, সেই জন্য আমরা এখানে সেম করে দিয়ে একটা রেশিও পাবো। দেখো কী পাবো, এমপি ইন্টু 100 মাইনাস ডি, নিচের 100টা দুদিকে কেটে যাবে, সেই জন্য আমি একবার কেটে দিয়েই লিখছি সিপি ইন্টু 100 প্লাস মাইনাস প্রফিট বা লস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা রেশিও পেলাম, সেই রেশিও হলো এমপি বাই সিপি ইকুয়াল টু আমাদের কি আসছে 100 প্লাস মাইনাস প্রফিট অথবা লস বাই 100 মাইনাস ডি। এই একটা ইকুয়েশন পেলাম, খুবই ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটা তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো তোমরা সহজে করতে পারবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা দিয়ে যদি আমরা এই প্রবলেমটা করি তাহলে আমরা এখানে ডাইরেক্ট অ্যান্সার আমরা পেয়ে যাব। ঠিক আছে, তোমাদের জাস্ট মনে রাখতে হবে কার সাথে কার সম্পর্ক, এমপি বাই সিপি, এমপির সঙ্গে কার সম্পর্ক। ঠিক আছে, এমপির সঙ্গে আমাদের কার সম্পর্ক হয়, সিপির পার্টের। তাহলে এমপির সঙ্গে দেখো 100
প্লাস মাইনাস প্রফিট লস, এটা সম্পর্ক, এটা তোমাদের মনে রাখতে হবে যে এমপির সঙ্গে কার আছে আর সিপির সঙ্গে রয়েছে 100 মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, তাহলে এই থিওরিটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে এই প্রবলেমগুলো তোমরা সহজে করতে পারবে। তাহলে দেখো আগের এই প্রবলেমটাতে আমরা যদি এই থিওরিটা ফেলাই তাহলে আমাদের কি আসবে এখানে, তাহলে এখানে দেখো 750 20% ছাড় আর 25% লাভ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এই থিওরিটা ফেলাই তাহলে দেওয়া আছে আমাদের কি, এমপি দেওয়া আছে আমাদের 750 টাকা। ঠিক আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে 20% আর প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে 25%। আমাদের কি বের করতে বলেছে, সিপি কত। তাহলে সিপি যদি কত বের করতে বলে তাহলে আগেরকার যে ইকুয়েশনটা পেলাম সেটা আমরা অনুযায়ী বের করে নিতে পারবো। এমপি বাই সিপি থিওরিটা ছিল এটা ইকুয়াল টু 100 প্লাস মাইনাস প্রফিট অফ দ্য লস। তাহলে এখানে প্রফিট আছে তাহলে আমরা মাইনাস দিব না, আমরা প্লাস আমাদের 25 বাই সিপির মধ্যে কী হবে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট কত 20। তাহলে এই যে একটা রেশিও পেলাম 125/80, এই রেশিওটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এমপির ভ্যালু দেওয়া 750, তাহলে সিপির ভ্যালু কত, তাহলে সিপি ইকুয়াল টু এমপি ইন্টু 80/125। এখানে যদি আমরা এমপির ভ্যালু বসিয়ে দিই 750 ইন্টু 80/125, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। 25 দিয়ে কাটো 5, 25 = 125, 25 দিয়ে কাটো 30 আসবে, আবার 5 দিয়ে 30 কাটো 6, তাহলে 6 × 8 = 48। তাহলে সিপি ইকুয়াল টু হলো 480 টাকা। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা তোমরা মনে রাখবে, কারণ এটা দিয়ে আগে আমরা অনেক আরও ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। ঠিক আছে, ধার্য মূল্য কী বলেছে, ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা হার কত হবে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তার মানে কি বলেছে এখানে জিনিসটা হচ্ছে সিপি আছে, সিপি থেকে 20% বাড়ানো হয়েছে। ঠিক আছে, 20% বাড়িয়ে এমপি সেট করা হয়েছে। এবার কি করছে, এমপি থেকে 10% আবার ডিসকাউন্ট দিয়েছে, দিয়ে আমাদের এসপি দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে লাভ বা লস যা হোক না কেন সেটার পার্সেন্টেজ কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে সিপি থেকে 20% বাড়িয়ে কী করেছে, এমপি দিয়েছে, মার্ক প্রাইস করেছে, সেই মার্ক প্রাইসের উপর আবার 10% কী করেছে, ছাড় দিয়েছে, দিয়ে এসপিতে বিক্রি করেছে। তাহলে এখানে ওভারঅল আমার যে লাভ না লস সেটা কত হচ্ছে সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রবলেমটা করি, আমরা সিপিকে যদি 100 ধরে নিই, তাহলে আমরা বেসিক থিওরি অনুযায়ী যদি করি সিপি হলো 100, সিপি যদি 100 হয় তাহলে এমপি কত হবে, এমপি 20% বাড়িয়ে দিয়েছে মানে 120 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এমপির উপর 10% ছাড় দিচ্ছে, তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে দেখো এখানে এসপি কত হবে, এসপি আমাদের 10% যদি ছাড় দেয় তাহলে কত 120 ইন্টু 10% ছাড় মানে 90/100। ঠিক আছে, তাহলে 90 যদি 100 হয় তাহলে আমাদের কত আসছে, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 9 ইন্টু 12 কত আসছে আমাদের, এবার 108 টাকা। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিপি আমাদের ছিল 100 টাকা, সেখানে এসপি হচ্ছে আমাদের কত 108 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রফিট আমাদের ডাইরেক্ট 8 টাকা, 100 টাকাতে আমাদের 8 টাকা প্রফিট। তার মানে আমাদের লাভের শতকরা হার হচ্ছে 8%। বোঝা গেল, তো বেসিক থিওরি দিয়ে আমাদের এই প্রবলেমটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। একটি পাখা 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আর কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে এত টাকায় কিনতে পারবে। ঠিক আছে, এখানে দুবার ছাড় দেওয়া হচ্ছে, সাকসেসিভ যেটা ডিসকাউন্ট সেই ব্যাপারটা এখানে রয়েছে। প্রথমে একটা পাখাকে 1500 টাকা দাম আছে ধার্য মূল্য, এমপি আছে আমাদের কত 1500 টাকা, এমপি রয়েছে আমাদের 1500 টাকা। তাহলে ফার্স্টে আমাদের ডিসকাউন্ট দিচ্ছে, আমাদের 20% ডিসকাউন্ট দিচ্ছে,
20% ডিসকাউন্ট দেওয়ার পর একটা এসপি পাবো, ঠিক আছে। সেই এসপির উপর আবার কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, দেওয়ার পর সেকেন্ড যে এসপি সেটা হচ্ছে আমাদের এটা 1104 টাকা। এই 1104 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 1104 টাকা যদি বিক্রি হয়, টোটাল ডিসকাউন্ট আমরা কত সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। তাহলে 1500 টাকা থেকে 1104 টাকা যদি আমরা দেখি, তাহলে এখানে টোটাল ডিসকাউন্ট কত হচ্ছে, তাহলে 1500 থেকে 1100 বাদ দিলে আমাদের থাকে 400, আর 4 টাকা যদি বাদ দিই তাহলে 396 টাকা। তাহলে ডিসকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে আমাদের 396 টাকা, ঠিক আছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে আমাদের 396 বাই এমপি কত 1500 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, ঠিক আছে। 3 দিয়ে কাটো, 5 থাকবে, 3 দিয়ে কাটো এটাকে, 1 3 2। এবার যদি ডিভাইড করে দিই এটা আমরা, তাহলে আমাদের কত আসবে, উপর নিচ 2 দিয়ে গুণ করে দাও, তাহলে আসবে 2 6 4, তাহলে 26.4%। তাহলে টোটাল ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে আমাদের 26.4%, ঠিক আছে। তার মধ্যে বলা হয়েছে এখানে 20% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 20% ছাড় আর একটা কিছু পার্সেন্ট ছাড় রয়েছে, তার এফেক্টিভ টোটাল ছাড় হলো 26.4%। এটা তাহলে বাকি যে ছাড়টা দেওয়া হয়েছে সেটা কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সাকসেসিভ থিওরি যদি লাগাই তাহলে সেটাও হবে। সাকসেসিভ থিওরিটা কী ছিল, যদি দুটো ডিসকাউন্ট হয়, এক্স আর ওয়াই দুটো যদি ডিসকাউন্ট হয়, তাহলে থিওরিটা ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এটা হলো সাকসেসিভ ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 26.4, আর এক্সের ভ্যালু যদি আমরা 20% ধরি তাহলে ওয়াইয়ের ভ্যালু আমাদের এখান থেকে বের করতে হবে, বোঝা গেছে। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা এখানে 20% ধরি, তাহলে 20 প্লাস ওয়াই মাইনাস 20 ইন্টু ওয়াই বাই 100 ইকুয়াল টু 26.4। তাহলে এখানে দেখো 20 যদি আমাদের এইদিকে আসে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 26.4 থেকে 20 মাইনাস করে দাও, তাহলে 6.4, আর এখানে চলে আসছে আমাদের এটা মাইনাস করো, তাহলে 100 মাইনাস 20y মানে 80y, তাহলে 80y ইকুয়াল টু 6.4 ইন্টু 100 বাই 80। 80টাকে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে বাই 80, ঠিক আছে। এবার আমরা কী করবো, কাটাকাটি করে দিই, 80টাকে আমরা কেটে দিলাম, চলে এসেছি এইদিকে, ঠিক আছে। তাহলে 20 দিয়ে যদি কাটি এখানে 5 আসবে, 20 দিয়ে কাটলে এখানে 4 আসবে, 4 দিয়ে 16 কাটলেও 64, 4 16 64, 5 16 80। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে 8%, ওয়াই ইকুয়াল টু আসছে আমাদের 8%। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, বোঝা গেল। আমরা প্রবলেমটা কী করে করলাম, তাহলে এইভাবে তোমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, অথবা তোমরা এইভাবেও করতে পারো যে 1500 টাকার উপর আমরা প্রথমে 20% ছাড় দিলাম, তাহলে এমপি আমাদের ছিল 1500 টাকা, তাহলে ফার্স্ট 20% যদি ছাড় দেই, 20% দুটো ডিসকাউন্ট দেই, তাহলে একটা এসপি পাবো, সেই এসপিটা আমাদের কত, তাহলে 1500 ইন্টু 80, 20% ডিসকাউন্ট সেই জন্য 80/100, 80/100 দিলে কেটে গেল, তাহলে আমাদের এটা গুণ করে দিই, 8 15 120, তাহলে 1200 টাকা, ঠিক আছে। এই 1200 টাকা ছিল ফার্স্ট সেল প্রাইস, বাট কী করেছে এর উপর আবার ছাড় দিয়েছে, ছাড় দিয়ে বিক্রি করেছে আমাদের 1104 টাকায়, ঠিক আছে, 1104 টাকা। তাহলে এই 1200 টাকার উপর কত টাকা ছাড় দিয়েছে, 96 রুপিস, 96 টাকা দিয়েছে, তাহলে 96 টাকা ছাড় দিয়েছে, পার্সেন্টেজ বের করো, 1200 ইন্টু 100, 100 কেটে গেল, 8 12 96, 8%, ঠিক আছে। এটাও সহজ, বোঝা গেছে। তো তোমরা যেভাবে ইচ্ছে তোমরা করবে, বাট তোমাদের মেইন জিনিস হলো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে, তাহলে তোমরা এগুলো সহজে করতে পারবে। আশা করি তোমরা প্রবলেমগুলো বুঝতে পারছো কীভাবে আমরা সলভ করছি, ঠিক আছে, কোন থিওরি কোথায় কীভাবে ইউজ করতে হচ্ছে, এটাই হলো মেন জিনিস, ঠিক আছে। তো তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে, বোঝা গেল।
আর আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও, প্রফিট লসের খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, পার্সেন্টেজের বিভিন্ন ইম্পর্টেন্ট টাইপ অনুযায়ী তোমাদের ভিডিওগুলো নিয়ে এসেছি। সুন্দর সুন্দর প্রবলেম রয়েছে, তোমরা সেগুলো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, কারণ তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে। তো তোমরা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় কোনো একটা জিনিস বিক্রি করে, তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, এসপি দেওয়া আছে, আমাদের 704 টাকা। আমাদের কি বের করতে বলেছে, ধার্য মূল্য, এমপি বের করতে বলেছে। আর দুটো ছাড় দেওয়া আছে, একটা 12% আর একটা 20%। তাহলে দুটো ছাড় দিয়ে যদি আমরা এমপি বের করতে চাই, তাহলে ডাইরেক্ট আমরা এখানে এমপির থিওরি বসাতে পারবো। এমপির থিওরিটা যদি আমরা দেখি, এমপি ইকুয়াল টু কত আসছে, দেখো ছাড় দেওয়ার পরে আমাদের এই টাকাটা, ছাড় দেওয়ার আগে, তাহলে এমপির পার্সেন্টটা যদি আমরা বের করি, তাহলে 704 ইন্টু আমাদের কত আসবে, 100/88, দুবার ফার্স্ট ডিসকাউন্টের জন্য এটা, কারণ 100 - 12 হলে 88 হয়, ইন্টু সেকেন্ড ডিসকাউন্ট এটা 100/80, 100 - 20 করলে 80। এটার যদি আমরা ভ্যালু বের করতে পারি তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। কারণ এমপির থিওরিটা কি, এমপির থিওরি আমরা কি জানি, এমপির থিওরি হলো এমপি ইকুয়াল টু এসপি মাল্টিপ্লাই 100/100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা হলো আমাদের এমপির থিওরি, ঠিক আছে, বোঝা গেছে। এই থিওরিটা তোমরা মনে রাখবে, এটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এই থিওরিটাতেই আমরা এটা পেলাম। তা আমাদের এখানে দুটো ডিসকাউন্ট রয়েছে, সেই জন্য এখানে দুটো পার্ট এসছে, বোঝা গেছে। এরপরে এখানে তোমরা কাটাকাটি করে দাও, দিয়ে গুণ ভাগ যা করতে হবে করে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা যদি কাটাকাটি করো, দেখো কী আসবে, 4 দিয়ে কাটো মানে 20 দিয়ে 4 আসবে, 20 দিয়ে কাটলে আমাদের এখানে 5 আসবে, ঠিক আছে। 88 আছে, ঠিক আছে, 7 4 11, তাহলে এটা দেখো 11 দিয়ে কাটবে, 8 থাক, 11 দিয়ে কাটো। এখানে যদি 11 দিয়ে কাটি তাহলে 6 আর 4 64। এবার দেখো 8 দিয়ে 4 দিয়ে একবারে 64 কেটে দেবে, 4 × 32, 2 × 2 = 64। তাহলে আমাদের কী আসে, দেখো 5 × 10, 10 × 100 মানে 1000 টাকা। তাহলে এমপি আমরা কত পেলাম, 1000 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে দেখো এই বেসিক থিওরি দিয়ে আমরা এই প্রবলেমগুলো সহজেই করতে পারছি, ঠিক আছে। চলো, তোমরা আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে তোমরা ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের সঙ্গে যারা প্রিপারেশন নিচ্ছে সেই সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে নতুন নতুন এখানে তোমরা ভিডিও আপডেটগুলো পেয়ে যাবে। আর এই পিডিএফগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, এই ভিডিওটির ডিসক্রিপশনে, অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্র্যাক ম্যাথস অফিসিয়াল, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো, ওখানে জয়েন হতে পারো, ওকে। চলো নেক্সট প্রবলেম। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো একটি দ্রব্য বিক্রি করে 19% লাভ করে। যদি কোনো রকম ছাড় না দিত তবে তার লাভ কত হতো, সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। কি বলেছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, ছাড় দিয়ে কোনো একটা দ্রব্য বিক্রি করে আমাদের কি করেছে, 19% লাভ করেছে। যদি ছাড় না দিত তাহলে তার লাভ কত হতো। খুবই সুন্দর একটা প্রবলেম, ঠিক আছে। তাহলে কত হবে তোমরা নিজেরা ট্রাই করো। আমরা প্রথমের দিকে একটা রিলেশন পড়লাম, এমপি আর সিপির মধ্যে রিলেশন, ঠিক আছে। ওই রিলেশনটা দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। দেখো আমরা যদি ছাড় না দিই তার মানে কি, আমরা জিনিসটাকে এমপি যার দাম রয়েছে মানে যারা আমাদের ধার্য মূল্য রয়েছে সেই ধার্য মূল্যেই আমরা বিক্রি করছি, ঠিক আছে। তার মানে সিপি থেকে ধার্য মূল্য যেটুকু সেটুকু আমাদের পুরোটাই ইনকাম প্রফিট,
ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এমপি আর সিপির রেশিওটা পেয়ে যাই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ওখানে থিওরিটা কী ছিল, এমপি বাই সিপি ইকুয়াল টু কী ছিল 100, প্রফিট হলে প্লাস, এখানে প্রফিট আছে 19, আর লস থাকলে মাইনাস ছিল, আর নিচে ছিল আমাদের 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। ডিসকাউন্ট পার্সেন্টেজ কত এখানে 15। ঠিক আছে, তাহলে আমরা এমপি আর সিপির রেশিও পেয়ে গেলাম। থিওরিটা একবার লিখে দিচ্ছি, দেখো এমপি বাই সিপি ইকুয়াল টু ছিল 100 প্লাস মাইনাস প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা ছিল আমাদের থিওরি। ঠিক আছে, এই থিওরিটা আমরা এখানে পুট করলাম। তাহলে এখানে দেখো তোমরা প্লাস মাইনাস করো, তাহলে 119 আসবে আর নিচে আসবে 85। ঠিক আছে, কাটাকাটি করে দাও, 17 দিয়ে কাটবে, 5 17 85, 17 দিয়ে কাটবে এটা, 7 17 119। ঠিক আছে, তাহলে আমরা এমপি ইস টু সিপি পেয়ে গেলাম 7:5। এবার তোমরা একটা খেয়াল করো, এটা মানে কি, এটা মানে হচ্ছে সিপি আমাদের কত টাকা, 5 টাকা। ঠিক আছে, আর এমপি হলো আমাদের 7 টাকা। তাহলে 5 টাকার জিনিস আমি 7 টাকায় বিক্রি করছি। এখানে ডিসকাউন্ট যদি না দেই, ডিসকাউন্ট দিচ্ছি না, তাহলে ডিসকাউন্ট যদি না দেই তাহলে 7 টাকায় আমি মার্ক করে রেখেছি, মানে সেই 7 টাকায় বিক্রি করব। তাহলে দেখো 5 টাকার জিনিস আমাদের 7 টাকায় বিক্রি করে 2 টাকা লাভ হচ্ছে। তাহলে আমাদের টোটাল লাভ কত, তাহলে 2/5 ইন্টু 100। 5 হলো আমাদের কস্ট প্রাইস, প্রফিট হলো 2 টাকা, তাহলে 2 কস্ট প্রাইস কত 5 টাকা ইন্টু 100, 5 দিয়ে কাটো 20, তাহলে 2 ইন্টু 20 মানে হলো 40%। তাহলে আমাদের লাভ পার্সেন্টেজ হয়ে যাবে 40%। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। খুব সুন্দর প্রবলেম ছিল এটা। ঠিক আছে, তাহলে আমরা ওই বেসিক যে থিওরিটা শিখলাম আগে, সেই থিওরিটা দিয়ে আমাদের প্রবলেমটা আমরা সহজে সলভ করতে পারছি। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। ঠিক আছে, তাহলে লাভ এখানে কত বলেছে, 12% লাভ হবে যদি কত শতকরা আমাদের এখানে ছাড় দেওয়া হয়। তাহলে ফার্স্ট হলো, এটা যদি আমরা ধীরে ধীরেই করি না কেন, তাহলে আমরা বুঝতে পারবো যে ফার্স্ট হলে ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লিখেছেন। ঠিক আছে, এবার দেখো জিনিসটা যদি আমরা ধরি একটা টেবিল বানাই, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর হলো মার্ক প্রাইস, টেবিল বানাচ্ছি। প্রথমে সেলিং প্রাইস হলো আমাদের 100 টাকা, মানে কস্ট প্রাইস সেলিং প্রাইস বললাম, সরি, এটাও কস্ট প্রাইস হলো আমাদের 100 টাকা। কি বলেছে, 20% বাড়িয়ে লেখেন। 20% বাড়িয়ে লেখেন, তাহলে মার্ক প্রাইস কত হবে, বাড়িয়ে যেটা লেখেন সেটা তো মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস কত আসছে, 20% যদি বাড়িয়ে দিই তাহলে মার্ক প্রাইস চলে আসছে আমাদের 120 টাকা। বোঝা গেল? এবার কি বলেছে, এই মার্ক প্রাইসের উপর কিছু পার্সেন্ট আমরা ছাড় দিলাম, দিয়ে আমাদের লাভ কত হলো 12%। এই যে 12% লাভ হবে সেটা কার উপর হয়, লাভ সবসময় আমাদের কস্ট প্রাইসের উপর হয়। তার মানে এই কস্ট প্রাইসের উপর 12% লাভ হলে এসপি আমাদের কত হবে, সেলিং প্রাইস কত হবে, তাহলে 100 টাকায় 12 টাকা লাভ হতে হবে, তাহলে এসপি হয়ে যাবে আমাদের 112 টাকা। ঠিক আছে, বোঝা গেছে এই টেবিলটা এইটুকু জায়গা। ঠিক আছে, এবার আমাদের প্রবলেম সলভ কি করে, দেখো আমরা মার্ক প্রাইস থেকে এসপিতে গেলাম, ছাড় দিলাম, কত ছাড় দিলাম, 120 টাকা থেকে 112 টাকা আসলাম, 8 টাকা ছাড় দিলাম। এই যে ছাড় দিলাম সেই ছাড়ের পার্সেন্টটা কত সেটাই আমাদের বের করতে বলেছে, কত পার্সেন্ট ছাড় দিতে হবে। তাহলে 8 টাকা ছাড় দিলাম কার উপর, 120 টাকার উপর, তাহলে 8 টাকা ছাড় দিলাম 120 টাকার উপর, পার্সেন্টেজ কত ইন্টু 100। ঠিক আছে, কাটাকাটি করে দাও, এটা যদি আমরা 20 দিয়ে কাটছি তাহলে 5, এটা 20 দিয়ে কাটলে 6,
ঠিক আছে, 3 থাকবে নিচে, 2 দিয়ে কাটো 4, 4 5 20, 20/3 মানে হচ্ছে আমাদের 6.2%। ঠিক আছে, তাহলে আমাদের কত পার্সেন্ট ছাড় দিচ্ছে হচ্ছে 6.2/3। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এটাও একটা সুন্দর প্রবলেম ছিল। ঠিক আছে, তো তোমাদের এগুলো বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমাদের এগুলো জিনিসগুলো মাথায় থাকবে, মনে থাকবে। ঠিক আছে, তার জন্য তোমরা কি করো, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে, এখানে সব টাইপের কোশ্চেন রয়েছে, ডিসকাউন্টের উপর যত রকম টাইপ হতে পারে সব টাইপের কোশ্চেন রয়েছে, সমস্ত টাইপ তোমাদের কভার হয়ে যাবে। তার জন্য তোমরা এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও, নেওয়ার পর এটা তোমরা রেখে দিও, তোমরা যখন টাইম পাবে তখন এটা প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় কী করেছে 30% ছাড় দেন। তার লাভ বা ক্ষতির হার কত সেটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, কত হবে করো, তোমরা ট্রাই করো। তাহলে আমরা এই প্রবলেমগুলো করবো কী করে? দেখো, যে কোনো জিনিস যখন তোমরা পড়বে অঙ্ক করার সময় তোমাদের বেসিক যে জিনিসটা সেটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তোমরা শর্টকাট থিওরি এগুলো মুখস্থ করে তোমাদের কোনো লাভ নাই। ঠিক আছে, ওগুলো পরে যখন তোমরা বেসিক যখন তোমাদের ক্লিয়ার আইডিয়া থাকবে তখন তোমরা শর্টকাট বা থিওরি দিকে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদের বেসিক জিনিস, তারপরে থিওরি, তারপর শর্টকাট। তাহলে বেসিক জিনিসটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। বেসিক জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের যে কোনো প্রবলেম তোমরা যখন তখন সলভ করতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো একটু টাইম বেশি লাগতে পারে, বাট বেসিক আইডিয়াটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এই প্রবলেমটার ক্ষেত্রেই দেখো তোমরা কিভাবে করতে পারো, বেসিক জিনিস দিয়েই তোমরা ধীরে ধীরে এগোতে পারবে। প্রথম হলো ক্রয় মূল্য, তার উপর 40% বাড়িয়ে দিল, কী পেলো? এমপি পেলো, যেটা মার্ক প্রাইস। তার উপর 30% ছাড় দিল, দিয়ে কী পেলো? সেল প্রাইস পেলো। তাহলে এই তিনটেই আমি পেয়ে যাচ্ছি। দেখো, তিনটেই আমি পেয়ে যাচ্ছি। প্রথমে ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে দিল, তাহলে সিপির উপর 40% যদি বাড়িয়ে দেয় তাহলে আমরা কি পেলাম? সেটা পেলাম মার্ক প্রাইস। সেই মার্ক প্রাইসের উপর আবার 30% ছাড় দিল, দিয়ে আমরা কি পেলাম? সেল প্রাইস। তাহলে ধীরে ধীরে আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। দেখো, প্রথমে 100 টাকা সিপি, 40% বাড়িয়ে দিল, তাহলে হয়ে গেল 140 টাকা। এবার দেখো, সেই 140-এর উপর 30% ছাড় দিল, তাহলে 140-এর উপর যদি 30% ছাড় দেয় তাহলে 3 × 14 42 টাকা, 42 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 140 টাকার উপর 42 টাকা ছাড় যদি দেয় তাহলে 140 থেকে 42 মাইনাস করে দাও, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 98। এসপি হয়ে গেল আমাদের 98। আমাদের অঙ্ক কমপ্লিট। আমাদের 100 টাকা যদি সিপি হয় আর এসপি হলো 98, মানে 2 টাকা আমাদের লস হচ্ছে, তাহলে আমাদের ক্ষতি কত? 2%। তোমাদের কিছু শর্টকাট কিছু মনে রাখার দরকার নাই, হলো জাস্ট তোমাদের বেসিক যে ম্যাথসের যে বেসিক যে রুলস এবং থিওরি সেটা দিয়ে তোমাদের কমপ্লিট। ঠিক আছে, এখানে আমরা কি করলাম? এমপি থেকে এসপি কী করে গেলাম? এমপি আমাদের আছে 140 টাকা, তার উপর 30% ছাড় দিচ্ছে, 30% ছাড় যদি দেয় তার মানে 70 থাকছে, 70/100। জিরোগুলো কেটে দাও, 7 আর 14 যদি গুণ করে দাও তাহলে কত হয়? 98 হয় না? ঠিক আছে, এটাই তাহলে এসপি আমরা পেয়ে গেলাম 98। তাহলে এইভাবে আমরা সব কিছু এখান থেকেই বেসিক জিনিস দিয়ে আমরা পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট প্রবলেম। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। বিক্রি করার সময় কিছু পার্সেন্ট ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। তাহলে ছাড়ের হারটা কত সেটা আমাদের বের করতে বলেছে। এই টাইপের প্রবলেম আমরা অলরেডি আগে করলাম, তোমরা এটা নিজেরা ট্রাই করো। দেখো, ভিডিওটা পজ করো, পজ করে তোমরা নিজেরা ট্রাই করো, করার পর তারপর ভিডিওটা চালিয়ে তোমরা দেখে নাও যে তোমাদের ঠিক হয়েছে কি ভুল হচ্ছে। ওকে, এখানেও বেসিক থিওরি ধরেই করব। ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে দিল, তাহলে সিপি ছিল 10% বাড়িয়ে দিলে আমরা কি পেলাম? এমপি পেলাম। সিপি আমাদের 100 টাকা ছিল, 10% বাড়িয়ে দিল, এমপি পেয়ে গেলাম 110 টাকা হয়ে গেল। এবার কি করেছে? ছাড় দেওয়ার পর কিছু একটা ছাড় দিয়েছে, দিয়ে কি পড়ছে? তার 1% ক্ষতি হয়েছে। তাহলে এসপি কত?
ক্ষতিটা যেটা হয়েছে সেটা কার উপর হয়? ক্ষতি সবসময় সেল প্রাইসের উপর হয়। তাহলে দেখো 1% ক্ষতি মানে কি 100 টাকায় 1 টাকা ক্ষতি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 100 টাকায় 1 টাকা যদি ক্ষতি হয় তাহলে এসপি কত হচ্ছে 99 টাকা। 100 টাকায় যদি জিনিসটা কিনে থাকে তাহলে 99 টাকায় সে বিক্রি করেছে, কথা ঠিক? ঠিক আছে, 1% ক্ষতি হচ্ছে। এবার আমরা তিনটি যখন পেয়ে গেলাম, এরপরে আমরা কী চেয়েছে সেটাতে আসবো। আমাদের কী চেয়েছে, কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে। তাহলে ছাড় আমরা দিয়েছি কোথা থেকে? ছাড় দিয়েছি আমরা এমপি থেকে, এমপি থেকে এসপিতে গিয়েছি। তাহলে এমপি ছিল 110 টাকা, এসপি আমাদের 99 টাকা। তাহলে টোটাল ছাড় কত টাকা দিলাম? 11 টাকা দিলাম, তাই না? তাহলে এখানে কত টাকা ছাড় দেওয়া হলো? 11 টাকা। তাহলে এই 11 টাকা ছাড় দিলাম, তাহলে ছাড়ের পার্সেন্ট কত? তাহলে 11 টাকা ছাড় দিলাম কার উপর? এমপির উপর দিলাম। তাহলে বাই এমপি, এমপি কত? 110 ইন্টু 100 পার্সেন্টেজ। তাহলে এখানে দেখো আমাদের 0 0 কেটে গেল, 11 11 কেটে গেল, থাকলো কত? 10। তাহলে 10%। তাহলে আমরা ছাড় কত দিয়েছি? 10% ছাড় দিয়েছি। অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট প্রবলেম। এখানে কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য হলো আমাদের 900 টাকা। ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটি ধার্য মূল্য কত করতে হবে? তাহলে কী দেওয়া আছে আমাদের? ক্রয় মূল্য দেওয়া আছে 900 টাকা। এবার কি বলেছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ করতে হবে। তাহলে এখানে দেখো ছাড় আর লাভ দুটো পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট অ্যান্ড প্রফিট পার্সেন্ট আর ক্রয় মূল্য দেওয়া আছে। সেটা দিয়ে এইটা দেখলেই আমাদের মাথায় চলে আসবে সেই আমাদের এমপি আর সিপির যে থিওরি বা রেশিও সেটা। ঠিক আছে, এমপি আর সিপির যে থিওরি বা রেশিও সেটা আমাদের চলে আসবে। তাহলে এমপি আর সিপির যে থিওরিটা ছিল, এমপি বাই সিপির থিওরিটা ফার্স্টে আমরা করেছি 100 প্লাস মাইনাস প্রফিট বা লস পার্সেন্টেজ বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা আমাদের থিওরি ছিল। তাহলে এই থিওরি আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এমপি ইস টু সিপি। তাহলে এমপির ভ্যালু কত আসছে দেখো, এমপিতে কি আসছে 100 প্লাস এখানে 25% লাভ করতে বলা হয়েছে, তাহলে 100 প্লাস 25। আর সিপির ভ্যালুতে কি আসছে দেখো, 100 মাইনাস ডি, ডি হলো 10%, তাহলে 100 মাইনাস ডি 10%। তাহলে রেশিও আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে 125:90, 125:90। ঠিক আছে, তাহলে এমপি আর সিপির রেশিও আমরা পেয়ে গেলাম। কাটাকাটি তোমরা করে নিতে পারো। তাহলে দেখো দ্রব্যটির ক্রয়মূল্য দেওয়া আছে 900 টাকা, আর আমাদের তাহলে ধার্য মূল্য কত করতে হবে? তাহলে দেখো এখানে দুদিকেই যদি, এখানে সিপি আমাদের 90, তাহলে দুদিকেই আমরা যদি 10 গুণ করে দেই, দুদিকেই যদি আমরা 10 গুণ করে দেই, থিওরিটা আমরা মিশিয়ে দিই কারণ এখানে জায়গা মিক্সড আপ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমরা কি পেলাম, দুদিকেই আমরা এমপি আর সিপি রেশিও পেয়েছি। দুদিকে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা কত হচ্ছে 900 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 1250 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে 900 টাকা যদি আমাদের সিপি হয়, সিপি আমাদের ক্রয় মূল্য বলেছে 900 টাকা, তাহলে আমাদের ধার্য মূল্য কত করতে হবে? ধার্য মূল্য করতে হবে 1250 টাকা। তাহলে এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল? এই এমপি আর সিপি রেশিও দিয়ে আমাদের প্রবলেমটা আমরা সলভ করতে পারলাম। ওকে, এটা আমি রেশিও অনুযায়ী লিখলাম, তোমরা থিওরি অনুযায়ী যদি লেখো তাহলে থিওরি অনুযায়ী লিখতে পারো। এমপি বাই সিপি থিওরিটা আমাদের কত ছিল, 100 প্লাস 125 বাই 100 মাইনাস 10, তাহলে ওটাই আসছে 125/90। উপর নিচ 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 1250/900, তাহলে এমপি বাই সিপি। তাহলে সিপি 900 টাকা হলে এমপি আমাদের কত হবে? 1250 টাকা। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা রেশিওভাবে লিখেও এইভাবে করতে পারবে।
মেইন জিনিস হলো তোমরা থিওরিটা বুঝতে পেরেছো কি না সেটা। যদি বুঝতে না পারো প্রথম থেকে আবার দেখো, আমি যেখানে প্রমাণ করে দিয়েছিলাম কীভাবে থিওরিটা আমাদের এলো, সেই প্রমাণটা করিয়েছি, সেটা তোমরা ভালো করে দেখো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হয়। তাহলে ধার্য মূল্য আমাদের দেওয়া আছে কত, 1500 টাকা। তাহলে 1500 টাকার উপর 20% ছাড় দেওয়া হলো। আরও শতকরা কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য এত টাকা হবে। এই টাইপেরও প্রবলেম আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। এই টাইপের প্রবলেম না, এই প্রবলেমটাই ছিল, এই প্রবলেমটাই ছিল, রিপিট হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এটা আবার প্র্যাকটিস করো, এটা হোমওয়ার্ক থাকলো। অ্যান্সারটা তোমরা লিখো কমেন্টে কত আসছে। চলো নেক্সট প্রবলেম। একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার 10% মানে 20% এবং 10% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে ধার্য মূল্য বলা আছে আমাদের 500 টাকা, এমপি বলা আছে আমাদের 500 টাকা। আমরা দুবার ছাড় দিলাম, এসপি আমাদের কি হয়, এসপি হয় আমাদের কি এমপি ইন্টু 100, ছাড় দিয়েছে মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, ঠিক আছে, বাই 100, এটা হয় আমাদের এসপি ভ্যালু। তাহলে এখানে দুটো ডিসকাউন্ট আছে বলে দুবার ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা দুবার মাল্টিপ্লাই হবে। তাহলে এসপি আমাদের কত হবে 500 ইন্টু, দেখো 100 মাইনাস প্রথমে 20 মানে 80 বাই 100 ইন্টু আবার 100 মাইনাস 10 মানে 90 বাই 100, ঠিক আছে। এটা যা অ্যান্সার সেটাই আমাদের অ্যান্সার, মানে এটা ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো 100 কেটে দাও, এখানে জিরো, এগুলো কেটে যাচ্ছে। তাহলে এখানে 50টা 40, 40 আর 9 4 লং 36, 360 টাকা, ঠিক আছে। তাহলে আমরা অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, এগুলো বেসিক জিনিস। চলো নেক্সট প্রবলেম। একটি রেডিওর ধার্য মূল্য হলো 480 টাকা। এক বিক্রেতা কি করলো, 10% ছাড় দিয়ে 8% লাভ করে। সে কোনো ছাড় যদি না দিত তাহলে তার লাভ কত হতো। তাহলে ধার্য মূল্য দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এখানে ধার্য মূল্য দেওয়া আছে। এমপি কত, এমপি হচ্ছে আমাদের 480 টাকা। এবার দেখো 10% ছাড় দিয়ে 8% লাভ করেছে, তাহলে ছাড় আছে লাভ আছে, তাহলে আমাদের মাথায় চলে আসবে এখানে এমপি এবং সিপির যে রেশিও থিওরি সেটা, ঠিক আছে। তাহলে দেখো এমপি আর সিপি রেশিও কত আসবে, তাহলে এখানে 8% লাভ এমপিতে, তাহলে কত হচ্ছে 108, 100 প্লাস 8, আর সিপিতে কত হবে 100 মাইনাস 10 মানে 90, আমি একবার লিখে দিলাম। তাহলে এমপি আর সিপি রেশিওটা আমরা এটা আসলো। কাটাকাটি যদি তোমরা করো এখানে, তাহলে কি আসবে দেখো, 18 দিয়ে কাটবে এটা, ঠিক আছে। তাহলে 18 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 18 90, 6 18 108, তাহলে এমপি ইস টু সিপি আমরা পেয়ে গেলাম 6:5। এবার দেখো যদি আমরা ছাড় না দিত তাহলে জিনিসটা কী হতো, 6 টাকাতে বিক্রি হতো। এটা মানে কি বোঝাচ্ছে, জিনিসটা দাম 5 টাকা, মানে ক্রয় মূল্য হলো 5 টাকা, ক্রয় মূল্য হলো 5 টাকা, আর মার্ক প্রাইস হলো আমাদের 6 টাকা। যদি ছাড় যদি না দিত, ছাড় যদি এখানে না দেওয়া হয় ছাড়, তাহলে এখানে ডিসকাউন্ট যদি না দেওয়া হয় তার মানে কি, সে 6 টাকার জিনিস যেটা মার্ক রয়েছে যে ধার্য মূল্য, সেই 6 টাকাতে বিক্রি করা হবে। তাহলে 5 টাকার জিনিসকে 6 টাকায় যদি বিক্রি করি তাহলে আমাদের এখানে প্রফিট হচ্ছে কত, 1 টাকা প্রফিট হচ্ছে, বোঝা গেল। তাহলে 1 টাকা যদি প্রফিট হয়, 1 টাকা যদি প্রফিট হয় তাহলে টোটাল প্রফিট পার্সেন্ট কত, 1 টাকা বাই সিপি, সিপি কত 5 ইন্টু 100, তাহলে 5 দিয়ে 100 কাটলে কত 20, তাহলে আমাদের টোটাল প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে তখন 20%। ওকে, অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার।
বোঝা গেল? এই টাইপের প্রবলেম আমরা অলরেডি করেছি একটা, তো আবার এই টাইপেরই করলাম। তাহলে দেখো এখানে সমস্ত ধরনের টাইপের মিক্সড পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে? তো এই যে রেশিওর যে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা একটা তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে? এই এমপি আর সিপির যে থিওরিটা, এটা আমি অলরেডি 3-4 বার লিখলাম, ঠিক আছে? তো তোমরা এটা মনে রাখবে, এই থিওরিটা অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রবলেম কি বলেছে, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, ঠিক আছে? 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা ছিল? এবার দেখো তার লাভ কত টাকা হয়েছে, 56 টাকা। তাহলে এখানে ধার্য মূল্য কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো কি করে বের করবো এটা। তো এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম, ঠিক আছে? এটা আমরা এমপি আর সিপি রেশিও দিয়ে আমরা বের করতে পারবো, ওইভাবে আমরা বের করব, ঠিক আছে? তো আমাদের দেখো এখানে এমপি আর সিপির যদি রেশিও বের করি তাহলে আমাদের কি আসবে, এমপি সিপি রেশিও যদি বের করি তাহলে এমপির ভ্যালু কত আসবে, তাহলে দেখো এমপির ভ্যালুতে আমাদের কী আসবে, 10% লাভ হচ্ছে, তাহলে 100 প্লাস 10। রেশিও সিপির ভ্যালু কত আসবে, 100 মাইনাস 23% ছাড় দিচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে রেশিও সেটা, এটা যদি আমরা করি যোগ বিয়োগ তাহলে কত আসছে, 110 এটা যদি তোমরা মাইনাস করে দাও তাহলে 77, ঠিক আছে? ভালো করে যদি দেখো তাহলে এখানে 11 দিয়ে কাটছে, তাই তো? কেটে দাও তাহলে 7, এখানে 11, তাহলে এমপি আর সিপি রেশিও আসলো আমাদের 11:7, ঠিক আছে? এই রেশিওটা আমরা পেলাম। এবার আমরা কি করব, এখানে আমরা এমপির ভ্যালুটা কত সেটা বের করব। সেটা কি করে বের করব, তার জন্য এখানে ভালো করে একটু দেখো, 10% লাভ হয়েছে আর এখানে বলেছে 56 টাকা লাভ হয়েছে, তার মানে এই 10% যেটা আছে সেই 10%-এর ভ্যালু হলো 56 টাকা, বোঝা গেল? এই যে 10%-এর ভ্যালু সেটা হলো 56 টাকা। অরিজিনালি যদি আমরা ধরি তাহলে আমাদের সিপি যেটা সেটা কত, 100% সিপি হয়, তাহলে 100%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু হলো আমাদের 560 টাকা, 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 560 টাকা হলো আমাদের কি সিপি, তাহলে সিপির ভ্যালু আমরা পেয়ে গেলাম 560 টাকা, ঠিক আছে? তার মানে এই সেই 7 আছে সিপিতে, এখানে দেখো 7 আছে সিপির, এখানে এমপি আর সিপি রেশিওতে কত, সিপির ভ্যালু কত 7, এই 7-এর ভ্যালু হলো আমাদের 560 টাকা, তাহলে এই 11-এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, এমপি আর সিপি রেশিও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা হলো। এবার দেখো এখানে 10% লাভের ভ্যালু দেওয়া আছে 56 টাকা লাভ, তাহলে 10% যে লাভ সেটা হলো 56 টাকা, তাহলে 100% যেটা সেটা হলো আমাদের কত, 560 টাকা। 100%-এর ভ্যালু সবসময় কী হয়, সিপির ভ্যালু দেয়, কারণ এখানে প্রফিট পার্সেন্টেজ যেহেতু আছে, ঠিক আছে? তাহলে প্রফিট সবসময় কার উপর হয়, সিপির উপর হয়, সেই জন্য 100% যেটা ভ্যালু দিবে সেটা সবসময় দেবে সিপি বা কস্ট প্রাইস, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 560 টাকা, ঠিক আছে? আর এখানে ক্রয় মূল্যের ভ্যালু দেওয়া আছে, এমপি আর সিপির যে রেশিও আছে 11:7, সেখানে ক্রয় মূল্যের ভ্যালু 7, তার মানে এই 7-এর ভ্যালু হলো 556, তার মানে 1-এর ভ্যালু যদি আমরা করি তাহলে হলো 7 দিয়ে 556 ভাগ করে দাও, তাহলে মানে হচ্ছে 80 টাকা, ঠিক আছে? 1-এর ভ্যালু হচ্ছে 27টা 56, 80 টাকা। আর এমপির ভ্যালু এখানে 11 টাকা, মানে 11, তাহলে 11 × 80 যদি করে দিই তাহলে 11 × 80, 560/7 এটা, তাহলে 7 দিয়ে কাটো 80, 11 × 80 করলে 880 টাকা, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম,
লাভ হলে ধার্য মূল্য কত টাকা হবে? ধার্য মূল্য হলো আমাদের 880 টাকা। 880 টাকা তো আমাদের এখানে অপশনে নেই, তো আমাদের এখানে কোথাও ভুল হয়েছে নাকি? এখানে হচ্ছে 110, এখানে 77, 11 দিয়ে কেটেছি 7, আর এখানে হচ্ছে সরি, এখানে দেখো আমাদের রেশিওটা 11 দিয়ে কেটেছি, এখানে কত আসবে? 10 আসবে। ঠিক আছে, এখানে এটা হতো 10 হতো, 11 দিয়ে কেটেছি, তার মানে এখানে 10। ওকে, 10:7, তার মানে এখানে তো 10, তাহলে 10 × 80 গুণ করলে 800, বোঝা গেল? তার মানে 800 টাকা। ওকে, তাহলে অ্যান্সার হলো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, একটা ছোট্ট এরর হয়েছিল টাইপিং, মানে আমাদের ছোট্ট একটু মিস্টেকের জন্য অ্যান্সারটা আলাদা এসেছিলো। তো এখন হলো আমাদের অরিজিনাল যে অ্যান্সার সেটা হলো 800 টাকা। মেন জিনিস হলো তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, খুব সুন্দর প্রবলেম। এখানে ডাইরেক্ট আমাদের সিপির ভ্যালু দেওয়া নেই, একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। তো সেখান থেকে আমরা কী করলাম, ফার্স্ট সিপির ভ্যালু বের করে নিলাম, তারপরে সেই এমপি আর সিপি যে রেশিও, সেই রেশিও থেকে আমরা এমপির ভ্যালুটা বের করতে পারলাম। বোঝা গেছে? সুন্দর প্রবলেম এটা একটা, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট প্রবলেম কি বলেছে, এক ব্যবসায়ী পরপর 15% এবং 10%-এর ছাড় দিয়ে 3060 টাকা একটি দ্রব্য বিক্রি করলো। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা সেটা আমাদের এখানে বের করতে বলেছে। ঠিক আছে, পরপর দুটো ছাড় দিয়েছে, তাহলে আমরা এখানে এসপি আমরা পেয়ে গেছি। এসপি আমাদের দেওয়া আছে কত? 3060 টাকা। ওকে, আমাদের কি বের করতে বলেছে? এমপি। এমপির সঙ্গে এসপির সম্পর্ক হলো এমপি = এসপি × 100/100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। ওকে, এটা হলো এমপির সঙ্গে এসপির আমার সম্পর্ক। বোঝা গেল? তাহলে এখানে দুবার ছাড় দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখি এমপি = এসপি আমাদের কত? 3060 টাকা ইন্টু ফার্স্ট ডিসকাউন্টের জন্য 100/100 মাইনাস ডি মানে 15, 100 - 15 মানে হলো 85 ইন্টু সেকেন্ড ডিসকাউন্ট, তাহলে 100/100 মাইনাস ডি মানে হলো 100 - 10 মানে 90। ঠিক আছে, এইটা যেটা পেলাম সেটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তো এটা ভাগ করে দেখো, 9 দিয়ে এটা 0 0 কেটে দাও, 9 দিয়ে এটা ডিভাইড করা যাবে, 9 দিয়ে এটা 3 লং 27, 3 36, 4 লং 36, 17 দিয়ে কাটো, 17 × 34, 5 17 85, 5 দিয়ে 100 কেটে দাও 20, তাহলে 20 × 2 মানে 40, 40 × 100 মানে হচ্ছে আমাদের 4000। ঠিক আছে, তাহলে এমপি আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার ডি, 4000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে বেসিক থিওরি অনুযায়ী আমাদের প্রবলেমটা আমরা করতে পারলাম। তাহলে নেক্সট প্রবলেম, এই প্রবলেমে কি বলেছে দেখো, এখানে বলেছে যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়ে 17% আমাদের লাভ থাকবে। 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। ঠিক আছে, তাহলে কত বাড়াতে হবে সেটা আমাদের বলেছে। তাহলে দেখো এখানে ছাড় দিয়ে লাভ, তার মানে আমরা এখানে রেশিও পাবো, এমপি এবং সিপির রেশিও পাবো। ঠিক আছে, এমপির এবং সিপির রেশিও পাবো। তাহলে এমপির আর সিপির রেশিও যদি বের করতে পারি, তাহলে এমপি আর সিপি রেশিওটা কত হবে দেখো, এখানে এমপির ভ্যালু কত? 100, 17% লাভ থাকবে প্লাস লাভ প্রফিট রেশিও। সিপির মধ্যে কী হবে? 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত? 10%। ওকে, তাহলে আমরা রেশিও কত পাচ্ছি? 117:90। ঠিক আছে,
তাহলে এটা আমরা 9 দিয়ে আমাদের ডিভাইড করা যাবে। 9 দিয়ে কেটে দাও, তাহলে 10 আসবে। 9 দিয়ে কাটলে এটা আসবে 13। তাহলে রেশিও কত? 13:10। ঠিক আছে, 13:10। তাহলে আমরা এমপি আর সিপি রেশিও পেয়ে গেলাম। এখান থেকে আমরা বের করতে পারবো। দেখো 10 টাকার যদি জিনিস হয় সেটাকে আমরা কত 13 টাকায় এমপি করতে হবে। এই কন্ডিশন যদি করতে হয়, এই কন্ডিশন 10% ছাড় দিয়ে 70% লাভ করতে হবে। তার মানে 10 টাকার জিনিসকে আমাদের 13 টাকা লিখে রাখতে হবে। তার উপর 10% ছাড় দিলে তাহলে আমাদের 17 টাকা লাভ হবে, 17% লাভ হবে। তাহলে 10 টাকারকে 13 টাকা বাড়াতে হবে। তাহলে কত টাকা বাড়াতে হচ্ছে? 3 টাকা বাড়াতে হচ্ছে। তাহলে 10 টাকার উপর 3 টাকা বাড়াতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 10 টাকা জিনিসে ধার্য মূল্য কত? 13 টাকা করতে হচ্ছে। তার মানে 10 টাকার উপর 3 টাকাকে বাড়াতে হচ্ছে। তাহলে টোটাল 100-এর উপর কত বাড়াতে হবে? তাহলে 10 টাকার জন্য 3 টাকা বাড়াতে হচ্ছে, তাহলে 100-এর জন্য বাড়াতে হবে আমাদের পার্সেন্টেজ যেহেতু করব, তাহলে কেটে দাও 3 10-এ 30%। তার মানে আমাদের সিপি থেকে এমপি কত পার্সেন্ট বাড়াতে হবে? 30%। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সেই 30% বাড়ানোর পর তার উপর যদি আমরা 10% ছাড় দিই তাহলে আমাদের 17% লাভ থাকবে। বোঝা গেল? খুব সুন্দর প্রবলেম। এই যে এমপি আর সিপি যে রেশিও যে কনসেপ্টটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা বারবার করে এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আজকে আমরা 15টা কোশ্চেন এখানে সলভ করলাম। এরপরে আরও অনেকগুলো কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা নেক্সট দিনের ভিডিওতে সলভ করব। ঠিক আছে, তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার যে অফিসিয়াল যে পেজগুলো রয়েছে ফেসবুকে, টেলিগ্রাম, এই চ্যানেলে তোমরা জয়েন করে নাও। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, ওকে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরই সুবিধা হবে। কারণ সামনে আপকামিং তোমাদের অনেক এক্সাম রয়েছে। সমস্ত এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই ম্যাথ সাবজেক্ট। তো আমি ইম্পর্টেন্ট টাইপগুলোই কোশ্চেনগুলো নিয়ে আসছি তোমাদের যাতে সুবিধা হয় এক্সামে। ওকে, ঠিক আছে, ভালো থাকো, প্র্যাকটিস করো এগুলো বেশি করে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে।